হঠাৎ করেই লাস্ট 2-3 দিন ধরে গায়ে বেশ খানিকটা জ্বর আর ঠান্ডা জেঁকে বসলো। এদেশের বাচ্চা কাচ্চারা স্কুল থেকে এটা সেটা কম বেশি সারা বছরই ভাইরাস নিয়ে আসে। প্রথমে তো সেজা আক্রান্ত হলো, তার একদিন পরে দেখা গেল সিয়ারা, আর তার একদিন পরে আমি। তো যাই হোক, আমার আবার হয় কি, যখন একটু জ্বর আসে তখন খুব ইচ্ছে করে মানে নির্দিষ্ট কোনো কোনো খাবার খেতে, যে খাবার নর্মালি কিন্তু আমার অন্য সময় অত ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে পোলাও। আমি নর্মালি খিচুড়ি অনেক বেশি পছন্দ করি, বাট কেন জানি আমার খুব বেশি এখন পোলাও খেতে ইচ্ছা হচ্ছিল। মুখে তেমন একটা রুচি পাচ্ছিলাম না, বাট তারপরেও ভাবলাম ঠিক আছে, পোলাও খেতে যখন মন চাচ্ছে তাহলে একটু পোলাও করেই ফেলি। সাদা পোলাও, সাথে সেদ্ধ ডিম আর মগজের ভুনা। যদিও পোলাওয়ের সাথে সবাই মাংস খেতে পছন্দ করেন, বাট ওই যে বললাম আমার মুখে তেমন একটা রুচি আসছিল না, যার জন্য এটাই খেতে মন চাচ্ছিল। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন কিছু জিনিসপত্র প্যাকিং করার পালা, কারণ ঈদের পরে অনেক আপুরা ভাইয়ারা অনেক কিছু আমার বিজনেস পেজ লন্ডন ডিলসে অর্ডার করছেন। অনেক কিছু আছে, স্টক আউটও হয়ে গেছে। আসলে খুব অল্প অল্প জিনিসই আমার পাঠানো হয় এখান থেকে, এবং আমি চেষ্টা করি প্রতিনিয়তই অল্প অল্প জিনিস পাঠাতে, যেই জিনিসগুলো আপনাদের বেশি অর্ডার থাকে। এই যেমন ধরুন স্যারাভির এই ফোমিং ফেস ওয়াশ, তারপরে হচ্ছে হাইড্রেটিং ক্লিনজার যে ফেস ওয়াশগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, বাট তারপরেও বাংলাদেশের অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই চান। তো তাদের জন্যই আসলে আমার এই ছোট্ট ক্ষুদ্র উদ্যোগ, বলতে পারেন ক্ষুদ্র বিজনেস উদ্যোক্তা। আমি আসলে নিজেকে বিজনেসম্যান বলবো না, কারণ এগুলো খুবই ক্ষুদ্র পরিসরে আপনাদের জন্যই করা। আর যদিও ফুল টাইম জবের পাশাপাশি এই ছোটোখাটো বিজনেসগুলো করতেও আমাকে বেশ সময় দিতে হয়, তারপরও আলহামদুলিল্লাহ কোনো কিছুই আমি একা করি না। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড সব কিছুতেই আমাকে সাহায্য করে। আসলে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলেই কিন্তু সংসারের সুখটা আসে। তো সেদিক থেকে আমি এবং সেজার পাপা দুজনেই অনেক লাকি বলবো। আর অনেকেই হচ্ছে যেটা একটু বড় সাইজের কোলাজেন, নিউট্রোফিটার ছিল, একটু ছোট সাইজের কোলাজেন চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এই 200 গ্রামের যে কোলাজেন সেটাও পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে, এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ হালাল। Hurry up. No. No. Have one. Yeah. Oh my gosh. We still have more. Here you go, madam. I mean here. রাখো। We need to hurry up. Have it. Have it. We are doing a teamwork. We have to do this. Good. Here. Papa. Ma. Ma, here. তো রাত্রে সব কিছু প্যাকিং শ্যাকিং করে রাখার পরে, যেহেতু আমার ওই যে বললাম লাস্ট 2-3 দিন ধরে গায়ে একটু জ্বর, ঠান্ডা ঠান্ডা ভাব, আর ওয়েদারটাও কিন্তু একেবারেই বৃষ্টি স্নাত। সকালে যখন বের হচ্ছিলাম ভাবলাম বাসা থেকে 1 কাপ কফি নিয়ে বের হই। আসলে 1 কাপ না, 2 কাপ কফি নিয়ে বের হচ্ছি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে অফিসেও যাব। তো বাসায় বসেই গুগল ম্যাপে দেখছিলাম লুটন থেকে ট্রেনের স্কেজুলটা হচ্ছে ডিলে, যার জন্য ট্রেনে আজকে আমার আর লন্ডন যাওয়া হবে না। আর যেহেতু আমাদের বাংলাদেশের বিজনেসের প্রোডাক্টগুলো পাঠাতে হবে কার্গোর মাধ্যমে, তো আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে চলো তাহলে একবারেই বের হই। আপনাদের ভাইয়া না হলে পরে হয়তো কোনো এক সময় কার্গোর জিনিসগুলো দিয়ে আসতো। যেহেতু আমাকে অফিসে তার ড্রপ করতে হবে আজকে, অন্যদিন ট্রেনে গেলেও আজকে ট্রেনে যেতে পারছি না, ট্রেনের স্কেজুলটা ডিলে থাকার কারণে। তো একবারেই 2 কাজ হবে, আমাদের প্রোডাক্টগুলো কার্গোতে দেওয়া হয়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে, আর সেই সাথে আপনাদের ভাইয়া আমাকে শেষমেশ আমার অফিসে ড্রপ করে সে বাসায় ফিরে আসবে। তো সেজাকে আর আজকে নিচ্ছি না, ও বাসাতেই থাকবে, সিয়ারাকে সাথে করে নিচ্ছি। ছোট পুনপুনিটা আবার বাইরে কোথাও গেলে তেমন একটা ডিস্টার্ব করে না, আমাদেরও ভালো লাগে ওকে। আসলে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই এত সুন্দরভাবে আমার বাচ্চারা
মানুষ হচ্ছে, আমি কি বলবো, যে আমার 2 বাচ্চার 1 বাচ্চাও কখনোই আমাকে আমার কাজে তেমন একটা ডিস্টার্ব করে না। তো এই যে সারা পথ দেখেন ঘুমাতে ঘুমাতেই সে চলে আসছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছিল অনেক। বাংলাদেশে জানি এখন অনেক গরম, কিন্তু আমাদের ইংল্যান্ডে কিন্তু এখনো অনেক বেশি ঠান্ডা। জ্যাকেট তো পরতেই হয়, তার উপরে তীব্র শীতে বৃষ্টি, বলেন তাহলে অবস্থা। আমরা চলে আসছি হচ্ছে লন্ডন রোমান রোডে যে বি কার্গোর মেইন অফিস আছে সেখানে। বি কার্গো কিন্তু বেসিক্যালি লন্ডন টু ঢাকা বা বাংলাদেশ এবং বাংলাদেশ টু ইউকে সব জায়গাতেই প্রোডাক্টগুলো আনা নেওয়া করে। বেসিক্যালি লন্ডন বলতে পুরো ইউকেই। সো আপনি যদি বাংলাদেশ থেকে ইউকেতে জিনিস আনাতে চান সেটাও পারবেন, আবার যদি চান ইউকে থেকে বাংলাদেশে জিনিস পাঠাবেন সেটাও পারবেন বি কার্গোর মাধ্যমেই। তো এখানে সকালবেলা যেহেতু আমরা তেমন কোনো নাস্তা করে আসিনি, বি কার্গোর ওনার নওশাদ ভাইয়া আমাদেরকে একটা মজার জিনিস ট্রাই করানোর জন্য পাশেই টার্কিশ একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করানোর জন্য নিয়ে আসছেন। এই আইটেমটা আমি ফার্স্ট বারের জন্য ট্রাই করছি। এটা এক ধরনের রুটি এবং রুটির মধ্যে হচ্ছে কিছুটা চিজ এবং পালং শাক দিয়ে এটা স্টাফিং করা। এবং ভাইয়া বলছিলেন যে এটা নাকি ওরা ফ্রেশলি যে পালং শাকগুলো সেগুলো প্রতিদিনেরটা প্রতিদিন একেবারে ক্ষেত খামার থেকে আশেপাশের কোথাও থেকে উঠিয়ে তারপরে নিয়ে এসে এটা মেক করে, এবং এটা নাকি টার্কিশদের একটা খুব পপুলার ব্রেকফাস্ট। আমি এটার নাম আসলে মনে করতে পারছি না, যদি আপনাদের কারোর জানা থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম। সম্ভবত এটার নাম হচ্ছে গোজলিমি, আমি জানি না আমি ঠিকভাবে উচ্চারণ করতেও পারছি কিনা। যাই হোক, তো আমরা এখানে যখন এসে নাস্তা করছিলাম তখন আমরা বি কার্গোরই আর একটা সিস্টার কনসার্ন কোম্পানি bazaardelivery.com সেটা নিয়েও কথা হচ্ছিল। তো বেসিক্যালি bazaardelivery.com আপনারা ওয়েবসাইটও পেয়ে যাবেন আর ফেসবুকেও সার্চ দিলে পেয়ে যাবেন, এবং স্ক্রিনে কার্ডে তো নাম্বার দেখতেই পাচ্ছেন। ওভার দি ফোনও কিন্তু আপনারা সকল ধরনের গ্রোসারি থেকে শুরু করে হালাল মাংস, চিকেন, মাছ, দেশীয় বিদেশি সব কিছু কিন্তু লন্ডনের ভেতরে হোম ডেলিভারি নিতে পারবেন। সো লন্ডনবাসীদের জন্য কিন্তু বি কার্গো এই জিনিসটা আরও বেশি সুবিধার করে দিয়েছে bazaardelivery.com এর মাধ্যমে। আর বি কার্গোর সার্ভিসটা নিয়ে কি বলবো, তাদের কার্গো সার্ভিস কিন্তু অনেক দিন ধরে তারা সকল কাস্টমারদের সার্ভিস দিয়ে আসছে। আমি যখন ইউকেতে প্রথম আসি তখন তো আসলে আমার বিজনেস ছিল না, আমি বাসার জন্য আমার পরিবারের জন্য টুকটাক কিছু জিনিস পাঠাতাম। তখন থেকে বি কার্গোর মাধ্যমেই আমি আমার প্রোডাক্ট পাঠানো শুরু করেছিলাম। মাঝে অবশ্য যখন বিজনেস শুরু করি তখন অন্য কিছু কার্গো আমি ট্রাই করেছি। সব কার্গোতেই দেখা যাচ্ছে কম বেশি এদিক সেদিক হয় বা প্রোডাক্ট ড্যামেজ হওয়া, ডিলে হওয়া, এগুলো হতেই থাকে। বি কার্গোর একটা জিনিস আমার খুব ভালো লাগে, তারা কখনো মানে কম টাইম লাগবে এই প্রতিশ্রুতি আমাকে দেয় না। নর্মালি 3 to 4 উইকস লাগার কথা, আমি সবসময় ইউকে থেকে বাংলাদেশে 3 to 4 উইকসের মধ্যেই ডেলিভারি পেয়ে থাকি, বা সামটাইমস হয়তো সপ্তাহখানিক ডিলে এদিক সেদিক হতে পারে। তো যাই হোক, প্রোডাক্টগুলো কার্গো বাংলাদেশের উদ্দেশ্যে করে দিয়ে এখন আপনাদের ভাইয়া আমাকে আমার অফিসে ড্রপ করে তার বাসায় ফেরার পালা।